হ্যালো বন্ধুরা, মৌ রিবেলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। চলে এসেছি সরস্বতী পুজোয় ঠাকুর নিতে। আর এই যে সরস্বতী পুজো আর এবছর 39 ইয়ার্সে পড়ল। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এই পুজোর সাথে যুক্ত, যখন কিছু বুঝতামও না। এমনিতেই সরস্বতী পুজোই হচ্ছে এমন একটি পুজো যেখানে আমরা প্রথম কোনো ঠাকুরের সাথে যুক্ত হই। ঠাকুর আনতে যাওয়া, ঠাকুর পুজোর আয়োজন করা, বাকি পুজোগুলো তো মারাই করতো। যেহেতু ছোট থেকেই স্কুলেও যেতে হতো সরস্বতী পুজোর সময়, তাই সরস্বতী পুজো নিয়ে আবেগটা একটু অন্যরকম। প্রথম শাড়ি পরা, সে যতই ছোট থাকুক, সরস্বতী পুজোর দিন শাড়ি পরে স্কুলে যাওয়ার আনন্দটাই আলাদা। আর এই পুজোটি তো আমি ছোটোবেলা থেকে দেখছি, তাই এর সঙ্গে ফিলিংস, এর সাথে ভালোবাসাটা পুরো অন্যরকম। আগে যখন সবাই আমরা ছোট ছিলাম তখন মণ্ডপ হাতে করে তৈরি করতাম বিভিন্ন রকম। কোনো সময় দ্বিতীয় হুগলি সেতু হতো, কোনো সময় বই হয়েছে, কোনো সময় বিনা হয়েছে, তার মধ্যে সরস্বতী ঠাকুর ছিল। এখন আমরা সবাই বড় হয়ে গেছি আর নিজের হাতে প্যান্ডেল করার টাইম নেই, তাই এখন ডেকোরেটরকে দিয়েই প্যান্ডেল করানো হয়। এই যে ঠাকুরের মুকুটটি দেখছেন, এই মুকুটটি এবছর আলাদাভাবে অর্ডার দেওয়া হয়েছে। এটি দুর্গাপুজোয় আমরা এই মুকুটটি দেখেছিলাম। এই মুকুট আর ঝাপটাটা স্পেশালভাবে অর্ডার দিতে হয়েছে, না হলে বাকিরা তো সব ছোট ছোট ছিল। ছোট ছোট মুকুটে না আমরা সরস্বতী ঠাকুরকে আগেই এনেছিলাম, তাই এবছর স্পেশাল অর্ডার দিয়ে মুকুট তৈরি করেছি। পুজোর আয়োজন হয়ে যাওয়ার পরে বেরিয়েছিলাম একটু পুচকেটার জন্য পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি কেনার পরে আমরা এখানেই চলে এসেছিলাম রামকৃষ্ণ মিশনে। আমাদের বাড়িতে সবাই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত, তাই এবছর আমার ছেলের হাতে করি রামকৃষ্ণ মিশনের মহারাজের থেকেই হবে। আমরা ফোনে কথাটা বলে নিয়েছিলাম, ওনারা বলেছিলেন হ্যাঁ হাতে খড়ি হবে, কিন্তু টাইমিংটা জানা ছিল না। তাই যখন ওর জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলাম একবার এসে ঘুরে গেলাম। মিশনে ঢুকেই খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখলাম। পুজো হবে বলে গেটও খোলা, দারুণভাবে সাজানো, মডেল করা। আর তারপরে একদিকে করা আছে বিভিন্ন রকমের অবতার। এত সুন্দর লাগছে দেখতে। ঘুরে ঘুরে চারদিকটা একটু দেখছিলাম, ভিডিও করছিলাম, কারণ অন্য সময় তো ভেতরে ঢোকা আমাদের অ্যালাউ নেই। একমাত্র সরস্বতী পুজো উপলক্ষেই সবাই আমরা ভেতরে ঢুকতে পারি। আর আমি তো এই প্রথম ঢুকছি রামকৃষ্ণ মিশনের ভেতরে। এখানে হচ্ছে পুজোর আয়োজন, কত বড় প্যান্ডেল হয়েছে। এখানে পুজোর দিন কত লোক এসে অঞ্জলি দেবে, সবার জন্য দরজা খোলা, সবাই এসে অঞ্জলি দিতে পারেন। একটু সামনে চলে গেলাম ঠাকুর দেখার জন্য। ঠাকুর তো খুব সুন্দর দেখতে, এত সুন্দর ঠাকুরের মুখটা, ঠাকুরকে অপূর্বভাবে সাজিয়েছে, যেন ঠাকুরকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর সরস্বতী পুজো সবাই আমরা সেজেগুজে চলে এসেছি মণ্ডপে। ওই যে রামকৃষ্ণ মিশনে যেখানে আমার ছেলের আজকে হাতে খড়ি হবে সেখানে দেখুন প্রচুর লোক। ওই যে কিছুক্ষণ আগে দেখালাম, আগের দিন যখন এসেছিলাম সরস্বতী পুজোর আগের দিন, তখন এখানটায় কীরকম ফাঁকা ছিল, আর এখন দেখুন কীরকম ভিড়। এটা প্রায় 5 নম্বর 6 নম্বরের অঞ্জলি চলছে। আর এই সাইড দিয়ে যেখান দিয়ে এই যে আমাদের আগে একজনের হাতে খড়ি হচ্ছে, এবার আমাদের পালা। এখানে তারপরে পুজোর সামগ্রী কিছু আনতে বলেই দিয়েছিলেন মহারাজরা। তারপরে আমরা স্লেট পেন্সিল নিয়েই এসেছি। এই যে আমার ছেলে প্রথম হাতে করে দিচ্ছে। রামকৃষ্ণ মিশন থেকে কেন হাতে খড়িটা দেয়ালাম, একটি আলাদা ঘটনা আছে, সেটি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অ আ প্রথম লিখছে আমার ছেলে। এটা একটা মা হিসেবে অন্যরকম ইমোশন।
আমার ছেলে তো আবার লিখতে বসে বলছিল সব লিখবে, কিছু ছাড়বে না, সে স্লেট দিয়ে লিখেই যাবে। অনেক কষ্ট তাকে আটকে বলেছি যে বাকি পড়াশোনা বাড়িতে গিয়ে করবে বলে তাকে তোলা হয়েছে। আর দেখুন কালকে দেখিয়েছিলাম রাত্রিবেলা ঠাকুরকে কেমন লাগছিলো, আর আজকে দেখুন জমজমাট সব লোকজনের মধ্যে ঠাকুর যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। এখানে পুজোর হাতে ঘড়ি সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের পাড়ায়। সেখানে পুজো হয়েছে, সকালবেলা যেতে পারিনি, তাই বিকালে যাব। এই যে এখানে আমার ছেলে অঞ্জলি দিচ্ছে, সব কথা আর বলতে পারে না, ঠাকুরকে বলছে বিদ্যে দাও বুদ্ধি দাও। তার বাবা যেইভাবে শেখাচ্ছে সেইভাবেই সে বলছে। খুব দুষ্টু, প্রথম পাঞ্জাবি পাজামা পরে কি করবে বুঝতে পারছে না, গরম লাগছে পাঞ্জাবি পরে। একদিকে যখন পেছনের ঠাকুরের সামনে মিউজিক্যাল বল হচ্ছে, তখন ঠাকুরের পেছন দিকে রান্নার আয়োজন হচ্ছে। এখানে হচ্ছে আলুর দম, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টির আয়োজন। পুজো হবে আর ঠাকুরের ভোগ হবে না, সেটাও কি হয়? এখানে সবাই আনন্দে মত্ত, কারণ বাচ্চাগুলো সব নাচানাচি করছে জোরে বক্স বাজিয়ে। আর ওই যে আমার পুচকেটা বসে বসে এখানে গল্প করছে, সে তো ঘরেই ঢুকবে না, মা বাড়িতে এসে খুব মজা। এই যে এখানে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, সবাই প্রসাদ গ্রহণ করছে। অ্যাকচুয়ালি এই গলিটির মধ্যে কোনো রকম বড় পুজো হয় না, না কোনো দুর্গা পুজো, না কোনো কালী পুজো, কোনো বড় কিছু হয় না। ছোটোবেলা থেকেই এই যে এতগুলো বছর এই পুজোর সাথে যুক্ত হওয়ার কারণটাই হচ্ছে এখানে এই সরস্বতী পুজোটাই খুব বড় করে হতো। আগে এটা ফাংশানও হতো এখানে, কিন্তু এখন ফাংশানটা হয় না, সবাই ব্যস্ত, তাই জন্য এই পুজোটা নিয়েই আমাদের অনেক বেশি ইমোশন। আর আমরা চলে এসেছি নেক্সট ডে ভাসানের জন্য। এবার প্রচুর লোক হয়েছে ভাসানে, দেখুন দুটো, আমরা গেছিলাম অটোতে, তারপরে এরা সবাই গেছিলো গাড়িতে ঠাকুরের সাথে, আর গাড়িতে ওঠার জায়গা হয়নি, এত ভিড় হয়েছিল। সবাই খুব মজা করতে করতে বলো সরস্বতী মাইকে বলতে বলতে আমরা যাই সরস্বতী ঠাকুরের সঙ্গে, সবাই এখানে ছবি তুলি। তারপর এখন গাড়ি থেকে ঠাকুরকে নামিয়ে 7 বার ঘুরিয়ে তারপরে ঠাকুর বিসর্জন হবে, এটাই আমাদের নিয়ম। কিন্তু এত বড় ঠাকুরকে 7 বার ঘোরানোটা এই কটা ছেলের পক্ষে খুবই কষ্টকর হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, নিজেদের ঠাকুর নিজেদেরই করতে হবে। এই বিসর্জনের ঘাটে প্রশাসনের প্রচুর ব্যবস্থা আছে, কোনো রকম ঝামেলা যাতে না হয়, কোনো রকম দুর্ঘটনা যাতে না হয়, সেই জন্য প্রচুর পুলিশ আছে। কিন্তু এখানে কোনো আলাদা এক্সট্রা লোক পাওয়া যায় না যারা একটু ঠাকুর ধরে দেবে, তাই নিজেদের ঠাকুর নিজেদেরই ধরতে হয়। সেই ব্যবস্থা করেই প্রত্যেক পুজো মণ্ডপ তাদের নিজেদের ঠাকুরের ওজন অনুযায়ী লোকজন নিয়েই আসে। এখানে দেখুন ঘাটে কত ঠাকুর এসছে, আর কি ওই দিকে ঘাটের একদম সাইডের দিকে আগের বছরের ঠাকুর সবাই বসিয়ে দিয়ে গেছে, যারা বিসর্জন দিতে পারেনি, স্কুল ঠাকুরের বা কারোর বাড়ির ঠাকুর তারা। এই যে এখানে আমরা সবাই বাজাচ্ছি কাঁসর ঘন্টা, আর আমাদের ঠাকুর এই যে নেমে যাচ্ছে আস্তে আস্তে, ভীষণ স্লিপ থাকে, খুব সাবধান। আমরা সবসময় খুবভাবে প্রে করি যাতে খুব সাবধানে ঠাকুরটি চলে যায়। আমাদের ঠাকুরের বিসর্জনের সাথে সাথে আশেপাশে সবাই ঠাকুর বিসর্জন দিতে এসছে। এটি গঙ্গা, একদম মা গঙ্গার বক্ষে ঠাকুরকে বিসর্জন দিয়ে তারপরে আমরা ফিরব বাড়ি। আস্তে আস্তে সব সময় মনে হয় যেন ওরা আস্তে আস্তে নামে, কারণ এখানে প্রচুর ঠাকুর বিসর্জন হচ্ছে, আর ঠিক ভাটাটা শুরু হয়েছে, এতক্ষণ জোয়ার ছিল, ফলে ঠাকুরের আগে যারা ঠাকুর ভাসান দিয়েছে তাদের কাঠামোগুলো পড়ে আছে, কাঠামোতে পেরেক আছে, কতবার এই ছেলেগুলোর পায়ে ঢুকেছে, একমাত্র ওরাই নামে ভেতরে। আর আমার পুচকেটাই এই প্রথম এসছে বিসর্জনে, এসে ভীষণ এক্সাইটেড, কি করবে বুঝতে পারছে না। আমার এই ক্লাবটার নাম অগ্নিবীণা,
আমার ছেলে প্রথম উচ্চারণ করছে, খুব মিষ্টি লাগছে শুনতে। আর দেখুন ওই যে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল, সবাই নেমে গেছে, ডুব দিয়ে দিয়েছে, আর একদমভাবে চলে যাচ্ছে ঠাকুর, খুব সুন্দরভাবে ঠাকুর ভেসে গেল ওই যে। এবং আমরা সবসময় ওয়েট করি ঠাকুর খুব সুন্দরভাবে যাচ্ছে তো, ঠাকুর ফট করে ডুবে গেল না তো। এই দেখুন আমাদের ঠাকুর খুব সুন্দরভাবে আস্তে আস্তে চলে যাচ্ছে। গঙ্গা পক্ষে মা সরস্বতীকে বিসর্জন দিয়ে আমরা ফিরলাম বাড়ির পথে। যাদের ছোটো ছোটো বাড়িতে পুজো হয়েছিল তাদের ঠাকুরকে জলে বিসর্জন দিয়ে দিল, গঙ্গা জল নিয়ে নিল প্রয়োজন মতো। এবার আমরা বাড়িতে ফিরছি। মন সামান্য ভারাক্রান্ত হলো, আনন্দ আছে। নেক্সট বছর আবার বড় করে সরস্বতী পুজো হবে, আমরা সবাই আনন্দ করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট।